সকাল থেকে সন্ধে পর্যন্ত তীব্র তাপপ্রবাহের জেরে বিপর্যস্ত স্বাভাবিক জনজীবন। রোদের প্রখর তাপে অসহায় অবস্থা প্রাণীকুলেরও। ক্রমশ বছর বছর তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় চিন্তার ভাঁজ বিজ্ঞানীদের কপালেও। এই পরিস্থিতিতে সকলেই প্রচুর সংখ্যায় গাছ রোপণ করার পরামর্শ দিচ্ছেন। শুধু বৃক্ষরোপণের ওপরই জোর দেওয়া নয়, জলাশয়ের সংখ্যা বৃদ্ধি করা থেকে শুরু করে জলাভূমি সংরক্ষণেরও গুরুত্ব দেওয়ার কথা বলা হচ্ছে। কিন্তু বাস্তব চিত্র পুরোপুরি উল্টো। অবৈজ্ঞানিক পদ্ধতিতে যথেচ্ছ বৃক্ষচ্ছেদন, পুকুর, নালা, খাল, বিল বুজিয়ে কংক্রিটের বাড়িঘর নির্মাণ সহ একাধিক অনিয়ম বেনিয়ম ডেকে আনছে পৃথিবীর বিপদ। এই পরিস্থিতিতে শুক্রবার পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে সাড়া দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল। প্রধানমন্ত্রীর স্লোগান মেনে বন দপ্তরের রায়গঞ্জ রেঞ্জ ও কালিয়াগঞ্জ পৌরসভা এবং কালিয়াগঞ্জ সরলা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনায় বিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। এদিনের মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ কার্তিক চন্দ্র পাল, বিধায়ক উৎপল ব্রহ্মচারী, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জিত কুমার দত্ত সহ অন্যান্যরা। আজকে বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন এবং আজকে আমাদের কালিয়াগঞ্জ বিধানসভার কালিয়াগঞ্জ টাউনের সরলা সুন্দরী হাই স্কুলে সেখানে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজকে আমাদের এখানে গাছ লাগানো। ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী বলেছেন আমরা সবাই আজকের দিনে আজকে থেকে শুরু করে সবাই একটি গাছ আমাদের মায়ের নামে গাছ লাগাবো। ঠিক তেমনি আজকে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এবং আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে সমস্ত জায়গায় আজকে আমাদের পরিবেশ দিবস পালন হচ্ছে এবং সবাই আমরা একটি গাছ মায়ের নামে লাগাচ্ছি। এখানে আমাদের উপস্থিত রয়েছেন আমাদের লোকপ্রিয় এবং শ্রদ্ধেয় বিধায়ক আমাদের উৎপল ব্রহ্মচারী মহারাজ, উপস্থিত রয়েছেন এই স্কুলের প্রধান শিক্ষক এবং এই ওয়ার্ডের কাউন্সিলর গোড়া থেকে শুরু করে আমার প্রিয় ছাত্রছাত্রী। আমরা সবাই একদিকে যেমন গাছ লাগালাম, ঠিক তার সাথে সাথে আমি সমস্ত ছাত্রছাত্রীকে অনুরোধ করলাম এই যে বিশ্ব উষ্ণায়ন এবং তার সাথে সাথে অবৈজ্ঞানিক উপায়ে গাছ লাগা, তার জন্য ছাত্রছাত্রীরা একদিকে যেমন মানুষকে সচেতন করবে এবং তারা যে যেখানে থাকে তারা সবাই গিয়ে মানুষকে বলবে একটি গাছ আজকের দিনে বা আজকের দিন থেকে শুরু করে সবাই আমরা মায়ের নামে লাগাবো। এবং যেভাবে আজকে গাছ কাটা হচ্ছে সেই গাছ কাটা যাতে না হয় অবৈজ্ঞানিক উপায়, যে গাছটা পরিপক্ক হয়েছে সেটাই যেন কাটা হয়। সেটা সরকারি যে নিয়ম রয়েছে, একটি গাছ কাটতে গেলে তার সাথে অনেকগুলো গাছ লাগাতে হবে, তারপরে সেই নিয়ম মেনে যেন কাজ করে। আমি ছাত্রছাত্রীকে সেটাও অনুরোধ করলাম অ্যাওয়ারনেস করতে এবং তার সাথে সাথে আমাদের প্রকৃতি যেটা আমাদের সেই প্রকৃতি ভারসাম্য ফিরে পাক এবং বিশুদ্ধ অক্সিজেন যেন আমরা পাই। আসুন আজকের দিনে আমি সবাইকে একদিকে যেমন বিশ্ব পরিবেশ দিবসের শুভেচ্ছা জানাবো, আমি সবাইকে বলবো ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রীর ডাকে আমরা সবাই মিলে একটি গাছ আমাদের মায়ের নামে লাগাবো। অন্যদিকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুক্রবার হেমতাবাদ 3 নম্বর মণ্ডলের উদ্যোগে রামপুর শ্মশান ময়দানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হলো। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেমতাবাদের বিধায়ক হরিপদ বর্মন, রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা মলয় সরকার এবং মণ্ডল সভাপতি মনোজ সিংহ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পৌরসভার পক্ষ থেকে ডালখোলার বিভিন্ন স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। শুক্রবার ডালখোলা হাই স্কুল, গার্লস হাই স্কুল সহ একাধিক স্কুলে এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডালখোলার পৌরপতি তনয় দে, উপপৌরপতি হাজী ফিরোজ আহমেদ, বিশিষ্ট সমাজসেবী নাজির হোসেন সহ অন্যান্য আধিকারিকেরা। আমরা বিশেষ করে স্কুলগুলোতে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়েছি। এই কর্মসূচি হচ্ছে সারা মাস ধরে চলবে। আমরা আজকে উদ্বোধন করলাম 5 তারিখে, যেহেতু আজকে বিশ্ব পরিবেশ দিবস। একটা স্লোগানের মাধ্যমে কর্মসূচি এবং হচ্ছে শপথ নেওয়ার মাধ্যমে আজকের অনুষ্ঠানটা সংগঠিত করা হলো বিভিন্ন স্কুলে। অন্যদিকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নানান কর্মসূচির আয়োজন করা হলো মালদা জেলাতে। বিশ্ব পরিবেশ দিবসে গাছের চারা বিতরণ করলেন ট্রাফিক পুলিশ আধিকারিকেরা। পরিবেশ রক্ষার উদ্দেশ্যে মালদা জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিতরণ করা হলো গাছের চারা। শুক্রবার রথবাড়ি মোড় ট্রাফিক অফিসের সামনে পথ চলতি মানুষ সহ বিভিন্ন যানবাহন চালকদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়। অন্যদিকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মালদা ফরেস্ট রেঞ্জ অফিসের উদ্যোগে শুক্রবার আয়োজিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি সহ নানান অনুষ্ঠানের। এদিন কানিমোড় মালদা ফরেস্ট রেঞ্জ অফিসে
একটি গাছ মায়ের নামে কর্মসূচির মধ্য দিয়ে শিশু এবং মায়েদের নিয়ে নানান ধরনের চারা গাছ রোপণ করা হয়। আয়োজিত হয় বসে আঁকো প্রতিযোগিতাও। ডিএফও নিথু জর্জ থোপ্পান, রেঞ্জ অফিসার দুলাল মণ্ডল, মালদা ফরেস্টের রেঞ্জ অফিসার সরস্বতী বিশ্বাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। आज के वर्ल्ड एनवायरनमेंट डे आज है, तो इसमें एकटी गाछ मायर नाम प्रोग्राम हम शुरू कर रहे हैं। अभी से 31 मार्च 2027 तक 1.1 करोड़ सैपलिंग्स हम प्लान करना है पूरा स्टेट में। तो वही है ये प्रोग्राम का टारगेट। हाँ, बच्चे लोगों को इसको इन्वॉल्व करना है इसमें। एक्चुअली बच्चे लोग हैं हमारा फ्यूचर, तो अभी इतना छोटे वेले में उनको ये आइडिया मिलेगा तो बाद में वो नेक्स्ट फ्यूचर जनरेशन बहुत अच्छा एनवायरनमेंट को पालन करेगा। অন্যদিকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুক্রবার পুরাতন মালদার মুচিয়া পঞ্চায়েতের মনোহরপুর মুচিয়া প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত হলো নানান কর্মসূচি। সীমান্ত সংলগ্ন মুচিয়া মোহনা নদীর তীরে আয়োজিত সচেতনতামূলক অনুষ্ঠানে পরিবেশ রক্ষা, নদীকে কিভাবে সংরক্ষণ করা যায় তা নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। বিশ্ব পরিবেশ দিবস আমাদের স্কুল মনোহরপুর মুচিয়া প্রাথমিক বিদ্যালয়ের তরফ থেকে আমরা এখানে এসেছি বাচ্চাদের নিয়ে মানে পরিবেশ সম্বন্ধে তাদের সচেতন করা। বিশেষ করে আমরা আজকে এই যে নদীর জল কেন দূষিত হয় সেটাকে কিভাবে সংরক্ষণ করতে পারি এই একটা বিষয় ছিল। আর বিশ্ব পরিবেশ দিবসে আর একটা বিষয় ছিল যে পরিবেশের উপরে কিছু ছবি বাচ্চাদেরকে দিয়ে আঁকানো আর কি। সারা রাজ্যের সঙ্গে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হলো মালদা জেলার গাজলেও। এদিন গাজল থানা থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান এবং একাধিক স্থানে মায়ের নামে একটি গাছ কর্মসূচি পালন করা হয়। উদ্যোক্তা ছিল মালদা ডিস্ট্রিক্ট হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সংগঠনের সহ সভাপতি বিজয় কুমার রায় বলেন, বর্তমানে বিশ্ব উষ্ণায়ন ঘিরে উদ্বেগ বাড়ছে, উত্তপ্ত হচ্ছে পরিবেশ। এই পরিস্থিতিতে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে বৃক্ষরোপণ অপরিহার্য। দিবসের উপলক্ষে গাজল থানায় আমরা বেশ কিছু গাছ লাগালাম। আর এই উদ্যোগটা নিয়েছি আমরা গাজল হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে। আর আমাদের সাথে আছে আমাদের অ্যাফিলিয়েটেড গ্রুপ মাদার গ্রুপ মালদা ডিস্ট্রিক্ট হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন, আমরা সবাই আছি। আমাদের তরফ থেকে এই গাছ লাগানোর যে উদ্দেশ্যটা ছিল আমার আগে ইমতিয়াজদা অনেক ভালো করে বলল, গাছ হচ্ছে আমাদের মায়ের সমান। অন্যদিকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মালদার মার্চেন্ট চেম্বার অফ কমার্স ও চাঁচল ব্যবসায়ী সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হলো শুক্রবার। এদিন চাঁচল থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁচলের মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা, মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক উত্তম বসাক সহ চাঁচল ব্যবসায়ী সমিতির সম্পাদক মনোজ আগরওয়াল সহ অন্যান্যরা। সমস্ত মালদা জেলা জুড়েই আমাদের মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের উদ্যোগে সমস্ত মালদা জুড়ে বিভিন্ন জায়গায় আজকে এই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি করা হচ্ছে। তারই এক সংগঠন আমাদের চাঁচল মার্চেন্ট অ্যাসোসিয়েশন, তার তরফ থেকে আমরা আজকে চাঁচল থানাতে এই মুহূর্তে আমরা গাছ রোপণ করছি। আমাদের মধ্যে মাননীয় এসডিপিও স্যার আছেন এখানকার। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুক্রবার শিলিগুড়ির শ্রী গুরু বিদ্যা মন্দিরে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হলো। কেন্দ্রীয় সরকারের এক পেড় মা কে নাম কর্মসূচিকে সামনে রেখে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের বার্তাও তুলে ধরা হয়। আজকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা আজকে স্কুল প্রাঙ্গণে আসলাম। আমরা বিভিন্ন জায়গাও যাচ্ছি আর মানুষকে বার্তা দিচ্ছি, যেহেতু আমাদের প্রধানমন্ত্রী আগেই বললেন যে এক পেড় মাকে না, একটা বৃক্ষ মায়ের নামে। এটা অঙ্গীকারবদ্ধ, আমাদের এটা করতেই হবে, যেহেতু পরিবেশকে যদি রক্ষা করতে হয়, কারণ পরিবেশ যদি না বাঁচে সাধারণ জীবনযাপনও কিন্তু বাঁচবে না। এই জন্য এই বার্তা নিয়ে বিভিন্ন জায়গা আমরা যাচ্ছি এবং মানুষকেও কিন্তু সচেতন করছি। এটা কিন্তু একজন ব্যক্তি কেন্দ্রিক কাজ না, সমস্ত সমাজকে সাথে নিয়ে কাজটা করতে হবে। যেহেতু অন্যদিকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় স্বচ্ছতা অভিযান আজ 5ই জুন অর্থাৎ বিশ্ব পরিবেশ দিবস। এদিন সকাল থেকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উদ্যোগে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্বচ্ছতা অভিযান করা হয়। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ল মোড় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় জুড়ে এই কর্মসূচি গ্রহণ করা হয়। হাতে ঝাড়ু নিয়ে বিশ্ববিদ্যালয়ের রাস্তা পরিষ্কারের নামে ছাত্রছাত্রীরা।
5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, আমরা সকলে জানি। তো পুরো বিশ্বজুড়ে এই দিনটি পালিত হচ্ছে। তো আমরা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কার্যকর্তারা, আর সেই ইউনিটের এসএফডি ইউনিট মানে স্টুডেন্টস ফর ডেভেলপমেন্ট যে ইউনিট আছে, আমরা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে প্লাস্টিক মুক্ত এবং পরিষ্কার স্বচ্ছতা অভিযান চালাচ্ছি। তাতে আমরা বিভিন্ন, এখন গ্রীষ্মের ছুটি চলছে আমরা সেটা জানি, বাট তার সেই প্রতিকূল পরিবেশ মধ্যে দিয়েও আমরা আমাদের ভাই বোনেদের নিয়ে এসেছি, আমরা তাদের নিয়ে স্বচ্ছতা অভিযান চালাচ্ছি। অন্যদিকে শুক্রবার মালদা জেলা প্রশাসনের উদ্যোগে সাড়ম্বরে উদযাপন করা হলো বিশ্ব পরিবেশ দিবস। এই উপলক্ষে মালদা কলেজ অডিটোরিয়ামের দুর্গা কিঙ্কর সদনে এক বর্ণময় অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক রাজনবীর সিং কাপুর, অতিরিক্ত জেলাশাসক অনিন্দ সরকার, ইংরেজবাজারের বিধায়ক কমলান ভাদুরী সহ অন্যান্যরা। অন্যদিকে এই উপলক্ষে মালদার গাজলে উঠে এলো সচেতনতামূলক নানান কর্মসূচি রূপায়ণের ছবি। এদিন গাজল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এবং স্টেট জেনারেল হাসপাতালের সহযোগিতায় সাড়ম্বরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়। হাসপাতাল চত্বরে বিভিন্ন জাতের চারাগাছ রোপণ করা হয়। উপস্থিত ছিলেন গাজলের বিধায়ক সহ অন্যান্যরা। অন্যদিকে এদিন পরিবেশ দিবসে কালিয়াগঞ্জের মহাদেবপুর এলাকায় অবস্থিত প্রণবানন্দ বিদ্যাপীঠে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়। সেখানে বৃক্ষরোপণ করেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল, রাজ্যের 2 মন্ত্রী তথা রায়গঞ্জের বিধায়ক কৌশিক চৌধুরী এবং করণদিঘির বিধায়ক বিরাজ বিশ্বাস। উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ এবং হেমতাবাদের বিধায়ক উৎপল ব্রহ্মচারী ও হরিপদ বর্মন সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এছাড়া উপস্থিত অতিথিরাও বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শিলিগুড়ির মাটিগাড়ায় অবস্থিত নর্থ বেঙ্গল সায়েন্স সেন্টারে আজ দিনভর এক বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ সংরক্ষণের বার্তা নিয়ে বৃক্ষরোপণ এবং বৃক্ষ বিতরণ কর্মসূচির আয়োজন করল মালদার হরিশ্চন্দ্রপুর থানা। অন্যদিকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুক্রবার বৃক্ষরোপণ এবং বৃক্ষ বিতরণ কর্মসূচির আয়োজন করলেন হরিশ্চন্দ্রপুরের বিশিষ্ট ব্যবসায়ী ওম প্রকাশ ঘোষ। এদিন হরিশ্চন্দ্রপুরের শহীদ মোড়ে পথচলতি মানুষদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়। বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের 91 নম্বর ব্যাটালিয়ন বিএসএফের উদ্যোগে। এদিন গঙ্গারামপুর ব্লকের মহেশপুর ব্যাটালিয়ন সদর দপ্তর এবং তার অধীনস্থ সমস্ত সীমান্ত চৌকিতে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। অন্যদিকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল মালদা জেলার গাজলে। বিজেপির 3 নম্বর মণ্ডল কমিটির উদ্যোগে গাজলের শরৎপল্লী এলাকায় তুঁত অফিসের পাশে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন গাজলের বিধায়ক চিন্ময় দেব বর্মন, বিজেপি নেতা অজয় বিশ্বাস, বঙ্কিম সরকার সহ অন্যান্যরা। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে এবং কর্মরত ট্রাফিক কর্মীদের উৎসাহিত করতে বিশেষ উদ্যোগ নিল এনজিপি ট্রাফিক গার্ড। শুক্রবার নিউ জলপাইগুড়ি ট্রাফিক গার্ডের অফিস চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে বৃক্ষরোপণের পাশাপাশি ট্রাফিক কর্মীদের মধ্যে গরম থেকে সুরক্ষার জন্য বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়। অন্যদিকে বিশ্ব পরিবেশ দিবসে রতুয়ার পুখুরিয়া থানার পুলিশ প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ করা হলো। এই পরিবেশ দিবসে আজ বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ প্রক্রিয়াতে অংশ নেন থানার বিভিন্ন পুলিশ আধিকারিক থেকে শুরু করে অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, আরসিটিভি সংবাদ।